মঙ্গলবার বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশের খসড়া প্রস্তাব নিয়ে আয়োজন করা হয় এই মতবিনিময় সভার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় নতুন আইনের খসড়ার ভুল ত্রুটি তুলে ধরে তার সংশোধনের দাবি জানান অ্যাটর্নি জেনারেল সহ আইনজীবীরা। আর্থিকভাবে অসচ্ছল, আরেকটা হচ্ছে আর্থিক সামাজিক কারণে অসমর্থ বিচার প্রার্থী, এটাকে আমরা ভিকটিম বলতে পারি কিনা। স্বীকৃতি দেওয়ার নামে একটা নিয়ন্ত্রণ বা কাকে রাখা হবে কাকে রাখা হবে না, এটা ঠিক হচ্ছে না। কারণ অনেকে এখানে স্বেচ্ছাশ্রম দিচ্ছে, আগবাড়ি আসছে কাজ করার জন্য। এখন আমরা যদি নিয়ন্ত্রণ করা শুরু করি যে এ দিতে পারবে না ও দিতে পারবে না, স্ট্যান্ডার্ড রাখা যেতে পারে। কিন্তু আমি যদি এটা মিডিয়েশন মতো, আমি যদি এখন আইন সহায়তা সংস্থায় না এসে আমি ব্যারিস্টার শাওনের কাছে গিয়ে মিডিয়েশনটা চাইছি, আপনি কেন বারণ করে দিবেন? আমার তো সেই স্বাধীনতা থাকতে হবে। বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার, সেখানে কিছু অ্যামেন্ডমেন্ট আনেন, সেই অ্যামেন্ডমেন্টে প্রত্যেকজন সিনিয়র আইনজীবীকে পারে তাদেরকে কম্পালসারি বছরে 2টা বা 3টা বা 5টা লিগ্যাল এইড দেওয়ার একটা বিধান যদি রাখা হয়, তাহলে এখানে যারা লিগ্যাল এইড দিতে যাবেন, লিগ্যাল এইডের লয়ার হবেন, তারা এত পোরলি রিপ্রেজেন্ট করেন, ফলে লিগ্যাল এইডের মূল পারপাসটা ডিফিটেড হয়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ফলে আমরা যদি সিনিয়র আইনজীবীদেরকে একটা আন্ডার কম্পালশন আনতে পারি তাদের কোড অফ কন্ডাক্টের মধ্য দিয়ে, যে বছরে তাদেরকে কমপক্ষে 5টা লিগ্যাল এইড বা প্রোবোনো ওয়ার্ক করতে হবে, তার একটা রিপোর্ট থাকতে হবে। এই ধরনের কোনো বাধ্যবাধকতা আনলে এই আইনটা আরও বেশি সফলতা পাবে বলে আমি বিশ্বাস রাখি। কিছু লোক সংস্কার নিয়ে হাহাকার করছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের 70 থেকে 80% সংস্কার হয়ে গেছে। এতে মামলা নিষ্পত্তির পথও সুগম হয়েছে। ঐক্যমত্য কমিশনের খাবারের বিল নিয়ে গুজব ছড়ানোর জবাবও দেন তিনি। ইতিমধ্যে আমরা আশাতীত সুফল পাচ্ছি। সব জায়গাতে আমরা 3 জন জাজ এখন নিয়োগ দিতে পারি নাই, তারপরও লিগ্যাল এইডের মাধ্যমে ওই সমস্ত জায়গায় মামলা নিষ্পত্তি কমপক্ষে দ্বিগুণ, এর চেয়েও বেশি কোনো জায়গায় বেড়েছে। অপপ্রচারের মাত্রা এমন জায়গায় চলে গেছে যে 25 লাখ টাকা খাবারের বিল বানিয়েছে 83 কোটি টাকা। একটা সবকিছুতে সীমা থাকা উচিত। আমরা একটা কথা বলতে পারি, এই বিভিন্ন সংস্কার কমিশনের মাধ্যমে যেই সমস্ত সংস্কার প্রস্তাব দেওয়া হচ্ছে, আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিচার বিভাগীয় সংস্কার কমিশনে যে প্রস্তাব দিয়েছে, আমারটা আমি খুব ভালো জানি, আমারটা বলছি, সেখানে কমপক্ষে 70 থেকে 80% সংস্কার ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। আপনি যদি এখন 25% বা 30% হাহাকার করেন, সমস্যা নাই, কিন্তু আপনি এই 70-80% সংস্কার হয়ে গেছে কমপ্লিটলি ইগনোর করে কোথায় সংস্কার বলতে থাকবেন, তাহলে মানুষ তো একটা ভালো বার্তা পায় না। আপনি পলিটিক্যাল কালচার চেঞ্জ করবেন না, আমরা নিজেরা চেঞ্জ হব না, আমরা মানুষ কেউ পরিবর্তন হব না, আমাদের নিজস্ব জীবন দর্শন, সংস্কৃতি, অভ্যাস, বদ অভ্যাস কিছুই চেঞ্জ করব না। একটা বইয়ের মধ্যে কতগুলো ভালো ভালো কথা লিখে রাখবো আর সবাই ভালো হয়ে যাব। অদ্ভুত এই ভাবনাগুলোর পরিবর্তন করা দরকার আছে, রিয়ালাইজ করা দরকার আছে যে এটা কোনো সংবিধান, কোনো ম্যাজিক না, আপনার মধ্যে লিখে দিলেন আর সব ভালো হয়ে গেল। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে 3 থেকে 4 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার। সরকারের নেওয়া সিদ্ধান্ত সব দল মেনে নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমরা নিজেদের মতো কাজ করেছি। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি, এটা আপনারা আগামী 3-4 দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। আপনারা হয়তো 2-3 দিনের মধ্যেই জানতে পারবেন। আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় যাবেন তাদেরকে বিদ্যমান সংস্কার বজায় রাখার আহ্বানও জানান আইন উপদেষ্টা। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।